আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি আমার মায়ের ডায়েরি থেকে নেওয়া 1997 সালের একটি রেসিপি, যেটার নাম হচ্ছে পালং ডাল ভুনা। প্রথমে প্যান গরম করে তাতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর আমি টমেটো দিয়ে দিয়েছি কিউব করে কাটা। টমেটো কিন্তু দিতেই হবে। টমেটো ভাজা হয়ে গেলে আমরা তার মধ্যে মটরশুঁটি দিয়ে দিয়েছি। আমার কাছে ফ্রোজেন মটরশুঁটি ছিল, আমি সেটাই দিয়েছি। আপনারা চাইলে যে কোনোটা দিতে পারেন। এবার এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মটরশুঁটি ভাজতে ভাজতে আমরা তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। মশলা কষানো হয়ে গেলে আমরা আমাদের প্রধান উপাদান পালং শাক বাটা দিয়ে দিচ্ছি। আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। তো আমি এবার শাক বাটাটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত শাকের গন্ধটা না চলে যায়। কারণ শাকের গন্ধটা থাকলে এটা খেতে ভালো লাগবে না আমার মনে হয়। আমি প্রায় 10 মিনিটের মতো শাকটাকে কষিয়েছি। দেখতে পাচ্ছেন সবুজ কালার থেকে শাকটা পিত্ত কালার হয়ে গিয়েছে। যতক্ষণ না পর্যন্ত শাকের কালার চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবেন। এবার আমি দিয়ে নেব আমাদের এই রেসিপির দ্বিতীয় মূল উপাদান, যেটা হচ্ছে ডাল বাটা। আমি এখানে মসুরের ডাল বাটা দিয়েছি, ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। তবে ডালটা প্রথমে সেদ্ধ করে এরপর পেস্ট করেছি। ডাল দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়েছি। কষানো হয়ে গেলে আমি তার মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আমি মশলাটা প্রায় 5 মিনিটের মতো কষিয়েছি। এরপর দেখতে কিছুটা ভর্তার মতো হয়ে গিয়েছে। তো এরপর আমি এর মধ্যে কাজু বাদামের কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদামের কুচি দিতে পারবেন, তবে বাদামের কুচি কিন্তু দিতে হবে। ব্যাস হয়ে গেল আমাদের আজকের পালং ডাল ভুনা। এটি গরম ভাত বা পরোটা অথবা যে কোনো খাবারের সাথে খেতে পারবেন আমার মনে হয়, কারণ এটা খেতে খুবই সুস্বাদু। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি আমার মায়ের ডায়েরি থেকে নেওয়া 1997 সালের একটি রেসিপি, যেটার নাম হচ্ছে পালং ডাল ভুনা। প্রথমে প্যান গরম করে তাতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর আমি টমেটো দিয়ে দিয়েছি কিউব করে কাটা। টমেটো কিন্তু দিতেই হবে। টমেটো ভাজা হয়ে গেলে আমরা তার মধ্যে মটরশুঁটি দিয়ে দিয়েছি। আমার কাছে ফ্রোজেন মটরশুঁটি ছিল, আমি সেটাই দিয়েছি। আপনারা চাইলে যে কোনোটা দিতে পারেন। এবার এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মটরশুঁটি ভাজতে ভাজতে আমরা তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। মশলা কষানো হয়ে গেলে আমরা আমাদের প্রধান উপাদান পালং শাক বাটা দিয়ে দিচ্ছি। আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। তো আমি এবার শাক বাটাটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত শাকের গন্ধটা না চলে যায়। কারণ শাকের গন্ধটা থাকলে এটা খেতে ভালো লাগবে না আমার মনে হয়। আমি প্রায় 10 মিনিটের মতো শাকটাকে কষিয়েছি। দেখতে পাচ্ছেন সবুজ কালার থেকে শাকটা পিত্ত কালার হয়ে গিয়েছে। যতক্ষণ না পর্যন্ত শাকের কালার চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবেন। এবার আমি দিয়ে নেব আমাদের এই রেসিপির দ্বিতীয় মূল উপাদান, যেটা হচ্ছে ডাল বাটা। আমি এখানে মসুরের ডাল বাটা দিয়েছি, ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। তবে ডালটা প্রথমে সেদ্ধ করে এরপর পেস্ট করেছি। ডাল দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়েছি। কষানো হয়ে গেলে আমি তার মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আমি মশলাটা প্রায় 5 মিনিটের মতো কষিয়েছি। এরপর দেখতে কিছুটা ভর্তার মতো হয়ে গিয়েছে। তো এরপর আমি এর মধ্যে কাজু বাদামের কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদামের কুচি দিতে পারবেন, তবে বাদামের কুচি কিন্তু দিতে হবে। ব্যাস হয়ে গেল আমাদের আজকের পালং ডাল ভুনা। এটি গরম ভাত বা পরোটা অথবা যে কোনো খাবারের সাথে খেতে পারবেন আমার মনে হয়, কারণ এটা খেতে খুবই সুস্বাদু।
আল্লাহ হাফিজ।